ভোটের মাঠে আর দেখা যাবে না এক প্রতীকেই লড়তে থাকা জোটের সারি। ধানের শেষের ছায়াতলে অন্য দলের প্রার্থীদের নির্বাচন করার সেই চেনা দৃশ্য কি এবার ইতিহাস হতে চলেছে? ঠিক এমনই এক বড়সড় পরিবর্তনের আশঙ্কায় এবার সরাসরি আইন মন্ত্রণালয়ের দ্বারস্থ হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল সরাসরি সচিবালয়ে যান এবং আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের হাতে একটি চিঠি তুলে দেন। কী ছিল সেই চিঠিতে? দাবি একটাই, গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও সেই সংশোধনী বাতিল করতে হবে, যা জোটভুক্ত দলগুলোকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে বাধ্য করছে। বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, এই নতুন বিধান নিয়ে আপত্তির কথা তারা আগেই নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন। আজ আইন উপদেষ্টাকেও বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং তিনি এই বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন। বিষয়টা একটু খোলাসা করা যাক। আগে যে কোনো রাজনৈতিক জোট, যেমন ধরুন বিএনপি নেতৃত্বাধীন জোট, নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তাদের মূল দলের প্রতীক অর্থাৎ ধানের শীষ ব্যবহার করে নির্বাচনে অংশ নিতে পারত। কিন্তু সংশোধিত আরপিও অনুযায়ী সেই সুযোগ আর থাকছে না। এখন জোটে থাকলেও শরিক দলগুলোকে তাদের নিজেদের দলীয় প্রতীক নিয়েই ভোটে লড়তে হবে। বিএনপির এই পদক্ষেপকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, কারণ এই আইন বহাল থাকলে জোটের রাজনীতি এবং ভোটের কৌশল পুরোপুরি বদলে যেতে পারে। এখন প্রশ্ন হলো, আইন উপদেষ্টার দেওয়া এই আশ্বাস কি শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনবে? সরকারকে এই বিধান থেকে সরে আসবে, নাকি জোটের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে? আপনার কি মনে হয়? জোটের জন্য এক প্রতীক থাকাই কি যৌক্তিক? কমেন্টে আপনার মতামত জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।